এভরিওয়ান, হাউ ইউ অল? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি রিঙ্কি, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কলকাতাতে টানা 45 ডিগ্রি টেম্পারেচার থেকে এই 1 উইক রিলিফ মিলেছে, আপনারা সবাই জানেন। ঝড় বৃষ্টি হয়ে এখন 34-এ চলে এসেছে, তাও গরম আছে। আমি একেবারে মর্নিং, মানে এখন 9টা বাজে, আমি চলে এসেছি আমার হোম টাউন কলকাতার একটা নিউ প্লেস এক্সপ্লোর করতে। এটা একটা মন্দির, তো চলুন আপনাদের সাথে শেয়ার করি, সঙ্গে থাকুন। আজকে চলে এসেছি সিটি অফ জয় কলকাতার একটা মন্দিরে, প্রাচীন মন্দির, প্রায় 150 বছর আগেকার একটা জৈন মন্দিরে চলে এসেছি। কথা বলতে বলতে একেবারে মন্দিরের ফ্রন্টে চলে এসেছি। এই যে গলি, এই গলিটা দিয়েই জৈন মন্দির আমি চলেছি। আর দেখুন বাইরের দেওয়ালে, এই ঠিক রাস্তার দেওয়ালে জৈন ধর্মের কথা কাহিনী সমস্ত চিত্রিত হয়ে আছে। জৈন মন্দিরটি উত্তর কলকাতার গৌরীবাড়ি এলাকায় অবস্থিত। যারা এখানে আসতে চাইবেন নিজের লোকেশন থেকে, কলকাতার মধ্যে যারা থাকেন, মেট্রোতে করে চলে আসবেন, শোভাবাজার সুতন্ডিতে নেমে পড়বেন। কথা বলতে বলতে আমি চলে এসেছি মন্দিরের ভেতরে। আর বলি, মেট্রো স্টেশনে নেমে 1 নম্বর গেট দিয়ে বেরোবেন, বেরিয়ে টোটো নিয়ে নেবেন, বলবেন গৌরীবাড়ি যাব। যারা বাসে আসবেন তারা খান্না, মানিকতলা যাওয়ার পথে খান্নাতে নেমে পড়বেন। উল্টোডাঙ্গা ফ্লাইওভারের ঠিক আগে নেমে ডান হাতি ওয়াকিং করে চলে আসবেন, 5 মিনিট সময় লাগবে। আর টাইমটা হচ্ছে, মন্দিরের খোলা আর বন্ধের টাইম হচ্ছে সকাল 6টা থেকে 12টা আর বিকেল 4টা থেকে 8টা। চলুন এবার ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাই, সঙ্গে থাকুন, খুব ভালো লাগবে। সো নাইস প্লেস, এত ভালো লাগছে আমার ভেতরে এসে, কি বলবো আপনাদের। গার্ডেনিং থেকে শুরু করে মানে ভীষণ সুন্দর। এখানে এই লোকেশনের মধ্যে মোট 4টি মন্দির আছে, 4টি জৈন মন্দির আছে। ইতিহাস থেকে জানা যায় 1867 খ্রিস্টাব্দে সেট বদ্রীদাস নামে একজন জনৈক মারওয়াড়ি শ্রী মল জৈন মন্দিরটি নির্মাণ করান। মন্দিরটির প্রতিষ্ঠা কার্য সম্পন্ন করান শ্রী কল্যাণ সুরেশ্বরজি মহারাজ। 4টি মন্দিরের একটি হলো শ্রী শীতলনাথজি ভগবান, 2 চন্দ্রপ্রভুজি, 3 মহাবীর স্বামী মন্দির, আর 4 হচ্ছে দাদাবাড়ি মন্দির। সবকটি আমি ঘুরে দেখব আর আপনাদেরও ঘুরে দেখাবো। চলুন সঙ্গে থাকুন। মন্দিরের ভিতরগুলো তো ভিডিও অ্যালাউ থাকে না, আপনারা সবাই জানেন। তো আর ভিডিও ভেতরে কী আছে সেটা দেখাতে পারবো না। আমি জুতো খুলে এখন মন্দিরে যাচ্ছি। চলুন মন্দির থেকে ফিরে এসে বলছি। মন্দিরের ভেতরে কি অপূর্ব কারুকাজ, আপনারা চোখে না দেখলে বিশ্বাস করবেন না। প্লিজ একবার আসুন, ভীষণ সুন্দর। ওখানে বিগ্রহ তো আছেই, আর মেন হচ্ছে মন্দিরের কারুকার্য, মানে অপূর্ব, কি বলবো। কাঁচ আর পাথর দিয়ে এত সুন্দর কারুকাজ। ঠিক আমি রাজস্থান গিয়েছিলাম, ওখানে গিয়ে আমের ফোর্টে শীষ মহলে ঠিক এরকম কাজ দেখেছিলাম, ঠিক সেম, অপূর্ব অপূর্ব। ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ের দেশ। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন, আরও কত ধর্মের মানুষ এই ভারতবর্ষে বাস করেন। প্রাচীন যুগে তো জৈন ধর্ম আর বৌদ্ধ ধর্মের বিশাল প্রসারতা ছিল, আমরা ইতিহাসে পড়েছি। এটি তার একটি মুখ্য নিদর্শন, গোটা ভারতবর্ষেই ছড়িয়ে আছে এরকম নিদর্শন। আর আমাদের কলকাতাতে, এই উত্তর কলকাতার গৌরীবাড়িতে জৈন ধর্মের এক বিশাল বড় মন্দির। এই যে দেখুন,
এই কাজের কথাই বলেছিলাম। রাজস্থানের আমের ফোর্টে সেম এই কাজই দেখে এসেছিলাম শীষ মহলে। রাজস্থানের ব্লগগুলোও আমার চ্যানেলে আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। তিরুপতি বালাজি সোনায় মোড়া, আর রামলালার মন্দিরের ভেতরে যে কারুকাজ সেও দেখলে আপনি মানে এত সুন্দর মন্দিরের ভেতরগুলো, এই কারুকার্য দেখে মন একেবারে ভরে যায়। হাজব্যান্ড বিজি থাকায় আমি বাইরের ট্যুর তো এখন করতে পারছি না, নেক্সট মান্থে বাইরে যাব। আমার হোম টাউনেও কিন্তু দেখার কিছু কম নেই, তো সেইগুলো এখন এক্সপ্লোর করছি, নিজেও দেখছি আর আপনাদেরও দেখাচ্ছি। পারলে আপনারাও একবার করে চলে আসুন, এই দ্রষ্টব্য স্থানগুলো দেখে যান, ভীষণ ভালো লাগবে। চলুন পুরো এরিয়া আরেকবার রাউন্ড করে আপনাদের দেখিয়ে দিই।
এবার অন্য মন্দিরগুলো দেখে নিই। সবকটা মন্দির আমার ঘোরা হয়ে গেছে, এখন প্রায় 11টা বাজে। চলুন বাড়ি ফিরি। চলে এসেছি বাইরে, আর আসার পথে লাঞ্চের জন্যে বিরিয়ানি নিয়ে চলে এসেছি, কারণ হাজব্যান্ড ওয়ার্কিং প্ল্যাটফর্মে, আর আমার একার জন্য রান্না করতে মোটেও ভালো লাগবে না। চলুন যেতে যেতে ভিডিওটাও শেষ করি। আর ভিডিওটা কেমন লাগলো, এই ট্র্যাভেল ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন। সি ইউ অ্যাগেন নেক্সট এনি ট্র্যাভেল ব্লগ। বাই বাই অল অফ ইউ।